দীর্ঘদিন ধরে চলা পরিকাঠামোগত অভাব আর প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে এবার সরব হলেন তারাপুরের সাধারণ মানুষ। শনিবার সকালে 12 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তারাপুর হাসপাতালের সামনে তারাপুর কেন্দ্রীয় হাসপাতাল বাঁচাও কমিটির উদ্যোগে এক বিশাল পথসভা ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় বঞ্চনা ও অব্যবস্থা। আন্দোলনকারীদের মূল অভিযোগ কেন্দ্রীয় সরকারের অবহেলা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর চরম ঘাটতির কারণে হাসপাতালটি আজ ধুঁকছে। পর্যাপ্ত ওষুধ আর আধুনিক যন্ত্রপাতির অভাব দীর্ঘদিনের। জরুরি পরিষেবা না থাকায় রোগীদের সামান্য কারণেই দূরবর্তী হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। সঠিক চিকিৎসার অভাবে সাধারণ মানুষের সময় ও অর্থ উভয় নষ্ট হচ্ছে। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মাস্টার শহীদুল আলম, জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা বলেন, স্বাস্থ্য পরিষেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক অধিকার। তারা হুঁশিয়ারি দেন যে অবিলম্বে চিকিৎসক নিয়োগ এবং পরিকাঠামো উন্নয়ন না হলে সংশ্লিষ্ট দপ্তরে বৃহত্তর ডেপুটেশন জমা দেওয়া হবে। একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল যদি প্রশাসনিক উদাসীনতায় বন্ধ হওয়ার জোগাড় হয়, তবে সাধারণ মানুষ তা মুখ বুজে সহ্য করবে না। পথসভার পাশাপাশি এদিন চলে গণস্বাক্ষর গ্রহণ। দেখা যায় 8 থেকে 80 সব বয়সের মানুষই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে হাসপাতালের বর্তমান অবস্থায় এলাকাবাসী কতটা ক্ষুব্ধ। আন্দোলনকারীদের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর এবং তীব্রতর গণ আন্দোলনের পথে হাঁটবেন তারা। মানুষ ব্যক্তিগত ব্যাপার, আপনি কোন ধর্মের মানুষ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা বিজেপি সরকারের চক্রান্ত। আমি গত রাত্রে 2টোর সময় মেসেজ পেয়েছি শহীদুল ভাইয়ের। আমার তখন মেসেজটা পাওয়ার মধ্যেই আমি ভেবেছিলাম যে আমি ওখানে যাব। আমাদের এলাকাতে এত গরিব মানুষ আছে, আমার বোনেরা ডেলিভারি যখন হচ্ছে নার্সিংহোমে যাচ্ছে 25,000 30,000 টাকা বিল করছে, অথচ এত বড় একটা প্রজেক্ট আমাদের এখানে পড়া আছে। যদি আমাদের মতো লোক, যেহেতু গরিব মানুষের কাজ করার জন্য জনপ্রতিনিধি আমরা হয়েছি, এলাকার সমস্যা সমাধান করার জন্য জনপ্রতিনিধি আমাদের করেছে, এত বড় একটা সমস্যা তৈরি হয়েছে। শহীদুল ভাইকে আমি ধন্যবাদ জানাবো এত বড় একটা উদ্যোক্তা নেওয়ার জন্য। আমি এবার এটা তো সময় কিছু লোক নিয়ে এটা হলো, আগামীতে আমরা যখন এবার ডাক দেবো তারাপুরে, এখানে 10-20 হাজার লোকের জমায়েত করে আমরা এটা ঘেরাও করব এবং এই আন্দোলন শুরু করব আমরা, তাতে এলাকার মানুষ আমাদের সঙ্গে থাকবে। আমরা যতক্ষণ না এর শুরু হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে হটব না। আমাদের কর্মসূচি হচ্ছে নন পলিটিক্যাল কর্মসূচি। প্রথমে বলি যে তারাপুর হাসপাতাল বাঁচাও কমিটি আমরা তৈরি করেছি এবং ফারাক্কা শামশেরগঞ্জের সর্বস্তরের মানুষকে ডাক দিয়েছি যে তারাপুর হাসপাতাল, যেটা স্বর্গীয় আবুল হাসনাত খান, জননেতা ABA গনি খান চৌধুরী, হাজি লুৎফল হক, হাজি নূর মোহাম্মদ সাহেব, রুস্তম বিশ্বাসেরা, জেরাত আলী, মাস্টার শহীদ থেকে শুরু করে আরও সব বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের পূর্বপুরুষরা তৈরি করে গেছেন। কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অবহেলায় সেই হাসপাতালটা নিজেই আজ ICUতে ভর্তি হয়ে গেছে, নিজে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা তাদের মতো করে আন্দোলন লড়াই করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কাউকে আমাদের ছোট করা আমাদের কোনো ইচ্ছে নেই এবং আমরা কোনো নার্সিংহোমেরও বিরোধী নই। আমরা বলছি যে এখানে বিড়ি শ্রমিকদের কাছ থেকে, ফারাক্কা শামশেরগঞ্জ সুতি থেকে এই লাস্ট অর্থবর্ষে আপনি 600 কোটি টাকা GST নিয়ে গেছেন, আর এখানকার লক্ষ লক্ষ বিড়ি শ্রমিক সেই তারাপুর হাসপাতালটা অকেজে পড়ে আছে, নার্সিংহোম যেতে বাধ্য হচ্ছে। আপনি কেমন সরকার যেখানকার গরিব মানুষের বিড়ি শ্রমিকদের দাবি পূরণ করছেন না? কেন আপনি হাসপাতালের এত বড় পরিকাঠামোকে ভূতের বাংলো করে রেখেছেন? তাই দীর্ঘদিনের এই বঞ্চনা আজকে আমরা অবসানের জন্য শুরু করলাম গণস্বাক্ষর অভিযান কর্মসূচি। এই কর্মসূচি আজকে থেকে শুরু হলো। আমাদের লক্ষ্য হচ্ছে 1 লক্ষ শামশেরগঞ্জ ফারাক্কা 1 লক্ষ বিড়ি শ্রমিকের সিগনেচার নিয়ে দিল্লির রাজপথে, দিল্লির মিনিস্ট্রি পর্যন্ত যাব, দিয়ে আসবো। তাদেরকে 2 মাস 3 মাস সময় দেবো। তারপরেও যদি টনক না নড়ে, তাহলে ফারাক্কা শামশেরগঞ্জের বিড়ি শ্রমিকদের নিয়ে তারাপুর হাসপাতালের সামনে NH 34 অনির্দিষ্টকালের জন্য অচল করে দেবো।
সাংবিধানিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে। এটাই আমাদের কর্মসূচি। তাই হ্যাঁ বলুন। এটা কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অব্যবস্থা, ওরা চূড়ান্ত উদাসীনতা। গরিবের কোনো কাজ নেই, শুধু শিল্পপতিদের কাজ। এই শিল্পপতিদের দেখো আর গরিবকে মেরে ফেলো। আর এই গরিব মানুষের জন্য 600 কোটি টাকা নিয়ে গেছে জিএসটি বাবদ বিড়ি থেকে, আর সেই গরিব মানুষের বাঁচার কোনো রাস্তা রাখতে চায় না। আর ওই বিড়ি শ্রমিকরা বিভিন্ন নার্সিংহোমে যায় আর ঘটি বাটি বা ভিটে বাড়ি বিক্রি করে তাদের চিকিৎসা করতে হয়। এটা আমাদের দুর্ভাগ্য। অথচ তারাপুরে আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছে এত বড় পরিকাঠামো, এই বিজেপি সরকার অকেজো করে দিয়েছে। এবং আজকে আমরা পরিষ্কারভাবে বলছি যে এই তারাপুর হাসপাতাল বাঁচাও কমিটি কোনো পলিটিক্যাল কর্মসূচি নয়। আর আপনারা জানেন, আমরা যেটা ধরি ছুঁয়ে যাওয়ার জন্য ধরি না, ধরেছি মানে শেষ করব। কেন্দ্রীয় সরকার আমাদের দাবি যতক্ষণ না পূরণ করবে ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি চলবে। আপনারা সাক্ষী আছেন, সাকোপাড়া হলতে হাওড়া কাটিয়ার এক্সপ্রেসের স্টপেজ 5 বছর লড়েছি, 2 বার জেল খেটেছি, দিতে বাধ্য হয়েছে স্টপেজ। এবং আজকেও আমাদের পুরো বিশ্বাস আপনারা ফারাক্কা শামশেরগঞ্জের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যদি পাশে থাকে, পার্টি নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, তাহলে আমার বিশ্বাস এবং আমাদের এই আন্দোলনের ডাক শুনে কোনো মাধ্যমে খবর পেয়ে বিপ্লবদা ছুটে এসেছেন, আমাদের গর্বে বুক ভরে গেছে এবং আমাদের সাহস আরও দ্বিগুণ হয়ে গেছে। কারণ বিপ্লবদা মানে দামাল ছেলে, বিপ্লবদা মানে দামাল ছেলে, ফলে স্বাভাবিকভাবে আমাদের সাহসটা আরও বেড়ে গেছে। এবং উনি কথা দিয়েছেন যা যা করার দরকার সবটাই উনি সব রকমভাবে এই তারাপুর হাসপাতাল বাঁচাও কমিটির সঙ্গে আছেন এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন আমাদের গাজীনগর মালঞ্চার প্রধান সাহেব। তাই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো, ফারাক্কা শামশেরগঞ্জের সমস্ত স্কুলগুলো হেডমাস্টার মশাইদের, সে প্রাইমারি হতে পারে, হাই স্কুল হতে পারে, কলেজ হতে পারে, সবাইকে বলো, নন গভর্নমেন্ট স্কুল হতে পারে, যে আপনাদের ছাত্রছাত্রীদের সইগুলো করে আমাদের ফারাক্কা ভবন অর্জনপুর স্টেশন সাকোপাড়া স্টেশনের কাছে আছে, কালেক্ট করে একদিন আমার কাছে জমা দিন। যেদিন 1 লক্ষ পূরণ হবে তার 1 সপ্তাহের মধ্যে আমরা দিল্লি যাব, সেগুলো নিয়ে লড়াই করতে যাব, আপনাদেরকে কথা দিলাম। তাই একদিনের লড়াই নয়, এলাম 2টো কথা বলে নিলাম, ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়ার বান্দা নয়। আমাদের ট্যাগলাইন হচ্ছে শুরু করেছি শেষ করবই, তারাপুর হাসপাতাল বাঁচাও কমিটি। এবং রমজান মাস আসছে, প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে বলবো আপনারাও মসজিদে সই করে সইগুলো কালেকশন করে আপনারা আমাদের অর্জনপুর যে ফারাক্কা ভবন আছে সাকোপাড়া হলতে সেখানে জমা করবেন। যেদিনই 1 লাখ হবে সেদিন আমাদের লড়াইয়ের এক ধাপ আমরা এগিয়ে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন, জাতি দল মত ধর্ম নির্বিশেষে। এবারে বিপ্লবদার 2টো কথা শুনুন।